আসসালামুয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সকলে? আশা করছি সকলে বেশ ভালো আছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক। প্রিয় ভাই বোনেরা, আমাদের বাংলাদেশে একটি বিষয় প্রায়শই লক্ষ্য করা যায় যে আমরা মনে করি যে কেউ যদি কামিল পাস বা দাওরা পাস করে তাহলে সেই বুধ ইসলামের কাণ্ডারি বনে গেল বা সেই বুধ ইসলামের জন্য কাজ করবে। প্রিয় ভাই বোনেরা, এটি যে আমাদের জন্য কতটা ভুল এবং কতটা বড় মারাত্মক একটি ভুল হয়ে গিয়েছে বিগত কয়েক দশক ধরে এটা আর বলার অপেক্ষা রাখে না। প্রিয় ভাই বোনেরা, ইসলামের জন্য কাজ করবে প্রত্যেকটি মুসলিম, প্রত্যেকটি মুমিন, যে কিনা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার জন্য যার যার জায়গা থেকে ইসলামের জন্য কাজ করা ফরজ। যার যার জায়গা থেকে সে যেভাবেই পারুক, অনলাইনে হোক, অফলাইনে হোক, বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে হোক, মানুষকে সরাসরি স্ট্রিট দেওয়ার মাধ্যমে হোক, যে যেভাবে পারুক, ঠিক আছে। কিন্তু অবশ্যই প্রত্যেকটা মানুষের একজন মেন্টর বা একজন শিক্ষক থাকা প্রয়োজন, যার থেকে তিনি পরামর্শ নেবেন। প্রিয় ভাই বোনেরা, দেখুন, ইসলামের জন্য কাজ করতে গেলে না চেতনাটা অত্যন্ত বেশি প্রয়োজন। চেতনাটা কেমন আপনাকে একটা বাস্তব উদাহরণ দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে যাবেন তখন একজন মা তার শিশু বাচ্চাকে নিয়ে এসে যুদ্ধের জন্য নিয়ে যাওয়ার জন্য বলছেন। অ্যাটলিস্ট তার চেতনাটা দেখুন, আমি চেতনার কথাটা বলছি যে চেতনাটা কত বড় একটা বিষয়। এটাই কিন্তু সব কিছু। বলছেন যে আমার বাচ্চা হয়তোবা যুদ্ধ করতে পারবে না, কিন্তু আপনার প্রতি যেই তীরটা নিক্ষিপ্ত হবে সেটা তো তার গায়ে লাগতে পারবে এবং সে তো সেটা প্রোটেক্ট করতে পারবে। তখন তিনি তার শিশু বাচ্চাকে নিয়ে আসলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চা তো আপনার সাথে যুদ্ধ করতে পারবে না, কিন্তু কমপক্ষে তো আপনার প্রতি নিক্ষিপ্ত যেই তীরটি আছে সেটা তো সে প্রোটেক্ট করতে পারবে বা সেটা তো সে ডিফেন্ড করতে পারবে। তার গায়ে যদি তীরটা এসে লাগে তাহলে সেটা আমাদের গায়ে লাগবে না, আপনার গায়ে লাগবে না। তো দেখুন প্রিয় ভাই বোনেরা, এই হচ্ছে চেতনা, ঠিক আছে। আর বর্তমানে আমরা এই চেতনাটাকে নিয়ে কিছু কিছু ডিগ্রির সাথে নিয়ে লাগিয়ে দিয়েছি। ধরা যাক 1971 সনের কথা। 1971 সনে বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে যুদ্ধ করে তখন কিন্তু একবারে ক্লাস 5, 6, 7, 8 এর বাচ্চারাও কিন্তু যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন। এটা কিসের মাধ্যমে করেছিলেন? তাদের ভিতরে যে একটা জ্বলন্ত অঙ্গার ছিল, ভিতরে জমে থাকা যে একটা ক্রোধ ছিল যে আমার দেশ ধ্বংস করবে, আমার দেশের মাটি তারা ছিনিয়ে নেবে, আমার দেশে ভিনদেশি কোনো মানুষ রাজত্ব করবে, এটা কিছুতেই গ্রহণ করা যায় না। এই যে একটা স্পৃহা ইসলামের জন্যে, যে এই যে মানবতার যে মুক্তির জন্যে যে ইসলাম এসেছে, সেই ইসলামকে নিয়ে আপনি কাজ করবেন, এটার জন্য ডিগ্রি অবশ্যই প্রয়োজন। কেননা বা আইলম, মূলত ডিগ্রি না, আইলম, জ্ঞানটা অত্যন্ত বেশি প্রয়োজন। জ্ঞান ছাড়া কোনো কিছুই সম্ভব না। কিন্তু জ্ঞানটা কি শুধুমাত্র দাওরা পড়লে কি একজন মানুষ ইসলামের সব কিছু জেনে ফেললেন? বা দাওরা পড়া একজন ব্যক্তি কি তিনি কি পরিপূর্ণভাবে দাওরা কমপ্লিট করেন? একজন কামিল করা একজন ব্যক্তি কি পরিপূর্ণভাবে কামিল কমপ্লিট করেন? এগুলো নিয়ে কথা বলা অত্যন্ত জরুরি। কেননা দেখা গেছে আমাদের সমাজে যখন একজন মানুষ দাওরা কমপ্লিট করে বা কামিল কমপ্লিট করে, অ্যাজ আ হিউম্যান বিং প্রত্যেকটা মানুষের সম্মান আছে, কোনো সন্দেহ নেই। ইকুয়াল সম্মান আছে, সমান সমান সম্মান আছে প্রত্যেকটা মানুষের। প্রত্যেকটা মানুষকে সম্মান করা সেটা ইসলামেরই দায়িত্ব। ইসলামে আমাদের শিক্ষা দেয় প্রত্যেকটা মানুষকে মানবিকভাবে সম্মান করা। সে চাই সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে গোত্রের হোক, মানবিকভাবে সম্মান করা এটা আমাদের জন্য ফরজ। কিন্তু যখনই আমরা বিশেষ করে এখন যে দাওরার সাথে নিয়ে লাগিয়ে দেয়া, ইসলামের জন্য একজন মানুষ ডেডিকেটেডলি কাজ করছে, মন প্রাণ দিয়ে কাজ করছে, আমরা জানতে চাই তিনি কি দাওরা পাস করছেন কিনা, তিনি কি কামিল পাস করেছেন কিনা। আরে ভাই, তিনি তো নিজেকে ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছেন। তিনি তো নিজেকে, তার যে সামর্থ্য আছে সে তার সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছেন। আপনি পারলে তাকে সাপোর্ট করেন, না পারলে আপনি তার বিরোধিতা করবেন না। হ্যাঁ, সে যদি কোনো কাজ ভুল করে থাকে আপনি সেটা তাকে বলেন যে ভাই আপনার এই কাজটা ভুল হচ্ছে, আর তার যত সঠিক কাজ আছে সেগুলোতে উৎসাহ দিন। সেগুলোকে আপনি আপনার সাধ্য মতো
সেগুলো প্রচার প্রসারে আপনি তাকে সহযোগিতা করুন। বরঞ্চ আমি একটা জিনিস দেখেছি যে আমাদের মধ্যে না কাজ করার কোনো ইচ্ছেই নেই। আমরা চাই কি যে আমি দাওরা ডিগ্রি নিব, আমি অমুক ডিগ্রি নিব, বাস লোকে আমাকে হুজুর হুজুর করবে, লোকে আমাকে সম্মান দিবে, লোকে আমাকে মাওলানা সাহেব বলে আমাকে নিয়ে মসজিদের মিম্বরে বসাবে, লোকে আমার ঘরে হাদিয়া তোহফা পাঠাবে, লোকে আমার হাতে মুসাফাহ করে কিছু টাকা গুঁজে দিবে। এভাবেই চলছে কিন্তু বিষয়টা। কিন্তু আসলে কিন্তু এগুলো কি ইসলামের রসম বা এগুলো কি ইসলামের নিয়ম? আমরা ইসলামের যে কাণ্ডারি, যাকে সারা ইসলাম কল্পনাই করা যায় না, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দিকে যদি তাকাই, তিনি কিভাবে ছিলেন? তিনি তো ইসলামের জন্য ২৭টা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সশরীরে। তিনি তো তার দন্ত মুবারক শহীদ করেছিলেন। তিনি তো তার তায়েফের ময়দানে তার রক্তের কারণে পায়ের সাথে জোতা লেগে গিয়েছিল। এই তো হচ্ছে ইসলামের হিস্ট্রি। সাহাবা ইকরাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরু অঞ্চলের মতো জায়গায়, যেখানে কিনা রোদ পড়লে, রৌদ্র অবস্থায় যখন রোদ থাকে তখন দাঁড়ানোই অসম্ভব, সেখানে সেই রোদের মধ্যে তাকে ফেলে, সেই বালির মধ্যে ফেলে তাকে অত্যাচার করা হয়েছে এবং তিনি বলেছেন আহাদ আহাদ। আজকেও কি আমাদের ইসলামের জন্য সেই ত্যাগ তিতিক্ষা করতে হবে না? ইসলাম কি এত সহজেই বিজয়ী হয়ে যাবে? বা সামাজিকভাবে বলেন, আমাদেরকে অর্থ খরচ করতে হবে না? নিজের ঘামের টাকা, ঘামের পয়সা আমাদের ছেলে সন্তান বা আমাদের ভাই বোন মা, তাদেরকে কি ইসলামের জন্য ডাকতে হবে না? ইসলাম কি শুধু দাওরার কামিলের মধ্যেই সীমাবদ্ধ? বা ইসলাম কি শুধুমাত্র আপনি দাওরা পাশ করে ফেলেছেন, আপনি কামিল পাশ করে ফেলেছেন, ইউ আর দ্য কিং, এখন আপনি রাজা, এটাই কি ইসলাম? এটা ইসলাম না প্রিয় ভাই বোনেরা। ইসলামের জন্য কাজ করতে হলে প্রথমত আমাদের অন্তরটাকে স্থির করতে হবে। অন্তরটাকে স্থির করে আমাদের হিংসা যুক্ত যে বিষয়গুলো আছে সেগুলোকে কন্ট্রোল করতে হবে। মানুষ কখনোই হিংসা থেকে একবারে মুক্ত হতে পারবে না, কিন্তু আমরা এটাকে কন্ট্রোল করতে পারি, আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। সেই নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমরা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে ইসলামের জন্য কাজ করে যেতে পারি। দাওরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিগ্রি, কামিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিগ্রি। আর এই দাওরা কামিল করতে গেলে অত্যন্ত পড়াশোনা করতে হয়। কিন্তু তার মানে এই নয় যে একজন মানুষ দাওরা কামিল করে ফেলেছেন, এখন আরেকজন মানুষ ইসলামের জন্য কাজ করবে তার থেকে অনুমতি নিয়ে করতে হবে। যতক্ষণ পর্যন্ত না একজন মানুষের আপনি সরাসরি ভুল না পাচ্ছেন, একজন মানুষের আপনি সরাসরি কোনো মিস্টেক না পাচ্ছেন, সরাসরি তার মুখের মাধ্যমে, তার কথার মাধ্যমে, তার বক্তব্যের মাধ্যমে কোনো ধরনের অপ্রীতিকর তথ্য, অসত্য তথ্য, ভিত্তিহীন তথ্য, অমূলক তথ্য না আসছে, ততক্ষণ পর্যন্ত তো আপনি কোনোভাবেই তার বিরোধিতা তো দূরের কথা, তার সাথে মন কষাকষিতে আপনার যাওয়া উচিত না। বরঞ্চ আপনার তাকে কাছে ডেকে এনে, তাকে মাথায় হাত বুলিয়ে দিয়ে, তাকে বুকে জড়িয়ে নিয়ে তাকে আর উৎসাহ দেওয়া উচিত যে ভাই আপনি কাজ করছেন, আলহামদুলিল্লাহ, আপনি কাজ করে যান, আমরা আপনার সঙ্গে আছি। এই তো হওয়া উচিত ছিল আমাদের আদর্শ। প্রিয় ভাই বোনেরা, আসুন এই যে দাওরার কামিল নামক যে সংকীর্ণ মন মানসিকতা আমরা গড়ে নিয়েছি যে এরাই কাজ করবে, আমি তো আমার লাইফে অনেক আলেম দেখেছি দাওরা কামিল পাশ করা, অহরহ দেখেছি, শত শত, কিছুই করছে না, নিজের ফ্যামিলির জন্য কাজ করছে না। বাংলা একটা শব্দ আছে যাকে কিনা বলে বাদাইম্মা, মানে অপয়া আর কি, সমাজের জন্য উচ্ছিষ্টভোগীর মতো পড়ে আছে। আমার নিজের চোখের দেখা একে দ্বারা কিচ্ছু হবে না। না এ দুনিয়ার কাজ করবে, না আখেরাতের কাজ করবে, কিচ্ছু না, জাস্ট নাথিং, জাস্ট রাবিশ, একে দ্বারা কিচ্ছু হবে না। তার ওই ইচ্ছাই নাই, কিছু যে করার ইচ্ছে, তার সেই ইচ্ছেটাই নাই। তার ইচ্ছে কি? তার ইচ্ছে হচ্ছে সে শুধু ঘুমাবে আর খাবে, আর ওই যে বাপের বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের ভাড়া পাবে, বা কোনো ব্যবসা আছে সেই ব্যবসা, বা শেষ, এটা তার জীবনের লক্ষ্য। আমি এরকম অহরহ দেখেছি। প্রত্যেক ডিগ্রিধারী এরকম মানুষ আছে, অসংখ্য আছে। তা এখন আপনি যদি তাদেরকে অনুসরণ করতে চান, সেই দাওরা, সেই কামিল, তাহলে আপনি কোথায় যাবেন নিজেকে নিয়ে? আপনি নিজেকে কোথায় নিয়ে ফেলাবেন? আপনি তো নিজেকে, মানে আপনার যে ধ্বংসের যে গর্ত আছে সেই গর্তের মধ্যে নিয়ে নিজেকে আপনি নিমজ্জিত করবেন।
অন দি আদার হ্যান্ড এরকম অনেক মানুষ দেখেছি হয়তো বা ইসলাম সম্পর্কে কোনো না কোনোভাবে জেনেছে বা নিজে পড়ার চেষ্টা করে ঘরের মধ্যে, বাংলা বই হোক, আরবি বই হোক, যেভাবেই হোক, কোরআনের তাফসির তর্জমা, কিন্তু তার ইসলামের জন্য কাজ করার অত্যন্ত আপ্রাণ চেষ্টা আছে, দেশের জন্য কাজ করার আপ্রাণ চেষ্টা আছে, নিজের পরিবারের জন্য কাজ করার ইচ্ছে আছে। এরকমও অনেক মানুষ দেখেছি আলহামদুলিল্লাহ। আবার এরকমও উভয় সেক্টরেই দেখেছি যে যারা কিনা আলহামদুলিল্লাহ ডিগ্রিও আছে এবং চেতনাও আছে, ইচ্ছেও আছে। সো এই ইচ্ছেটা, এই চেতনাটাই কিন্তু মূল জিনিস, ঠিক আছে? আর সবসময় মনে রাখবেন, যারা কিনা মাঠে নেমে আছে তাদেরকে আপনি পিছন দিয়ে টান দিয়ে কখনো মাঠ থেকে সরিয়ে দিবেন না। আপনি বরঞ্চ তাকে উৎসাহ দেবেন যে যাও তুমি কাজ করতে থাকো। আপনি তাকে এটা বলবেন না, এই মাঠে নামছিস কেন, পিছনে আয়। এই যে দাওরা আর কামিল নামক যেই যুদ্ধ, এটা কখনো ইসলামের জন্য কোনো সুফল বয়ে আনবে না। ইসলামের জন্য কাজ করবে প্রত্যেকটি মুমিন, প্রত্যেকটি মুসলিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার জন্য শেষ নবীর উম্মত হিসেবে আপনার জন্য কাজ করা ফরজ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে নির্ধারণ করা হয়েছে। খায়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ উম্মত। কিসের জন্য? উখরিজাত লিন-নাস, মানুষকে তোমরা বের করবে, মানুষকে তোমরা নিয়ে আসবে। কিসের থেকে? তা'মুরুন, এবং তোমরা মানুষকে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করবে। প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা এই যে সংকীর্ণ মন মানসিকতা আছে যে একজন মানুষ দাওরা পাস করলে কাজ করতে পারবে, একজন মানুষ অমুক করলে কাজ করতে পারবে, সব সেক্টরে, আপনি জেনারেল সেক্টরেও দেখুন, একজন মানুষ কাজ করছে তার মতো করে, এই তুমি কোন ডিগ্রি অর্জন করেছো, তুমি কতটুকু কি জানো, অথচ আরেকজন শত শত ডিগ্রিধারী মানুষ যে নিজে ঘরে বসে আছে, তার কিনা কোনো চিন্তা নাই, কোনো চেতনা নাই, কিচ্ছু নাই, তাকে নিয়ে আমরা বেমালুম ভুলে গিয়েছি, তাকে নিয়ে আমরা কোনো মন্তব্য করছি না। বিষয়টা হচ্ছে, একজন মানুষ তিনি ফরজ নামাজ পড়ছে না, আরেকজন মানুষ ফরজ নামাজ পড়ছেন, কিন্তু তিনি হয়তো বা দুর্বলতা আছে, দুর্বলতার কারণে তিনি সুন্নত নামাজ বাদ দিয়ে দিয়েছেন। আমরা এখন তাকে বলছি, এই বেটা তুই সুন্নত নামাজ বাদ দিচ্ছিস কেন, তুই ফরজও পড়বি, তুই ফরজ, তোর ফরজ এটা হইল কিছু? এরকম বিষয়টা অনেকটা এরকম যে সে সুন্নত বাদ দিয়েছে, তাকে যদি এটা বলা হয়, ভাই আপনি তো আলহামদুলিল্লাহ ফরজ পড়েন, সুন্নতটাও পড়েন আলহামদুলিল্লাহ। আসুন এই ধরনের সংকীর্ণ মন মানসিকতা থেকে নিজেদেরকে দূর করে এনে অ্যাটলিস্ট 2021 অ্যাজ এ ইউথ হিসেবে, আমরা একজন যুবক হিসেবে কোনো দল মত নির্বিশেষে, কোনো দলের অধীনে না গিয়ে, সকল দলকে ভালোবেসে, সকল মতাদর্শকে ভালোবেসে আমরা ইসলামের জন্য কাজ করে যাই। ইনশাল্লাহ রাষ্ট্রীয়ভাবে কখন ইসলাম কায়েম হবে সেটা আমরা কেউই জানি না, কিন্তু অ্যাটলিস্ট সামাজিকভাবে আমাদের পরিবারগুলোকে আমরা সুরক্ষিত রাখি, আমাদের সমাজটাকে আমরা সুরক্ষিত রাখি, আমাদের দেশের যে সামাজিক অবস্থাটা আছে সেটাকে আমরা সুরক্ষিত রাখি, আমাদের যেই পারস্পরিক যে শ্রদ্ধাবোধ সেটাকে আমরা সুরক্ষিত রাখি। সকলের জন্য দোয়া রইল। এই রমজান মাসে সকলে আমার জন্য দোয়া করবেন। আর কেউ যদি কথাগুলোয় কষ্ট পেয়ে থাকেন, দয়া করে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম।